নিজের জীবন নিজে গড়ো। ভাগ্য কেউ তৈরি করে দেয় না, ভাগ্য কোনো হাটে বাজারে কিনতে পাওয়া যায় না, ভাগ্য নিজেকে তৈরি করতে হয়। মাগো, টাকা পয়সা দিয়ে বাবা মা বড়লোকের বাড়িতে বিয়ে দেয়, তারা কি টিকতে পারে? শিখতে হবে, জানতে হবে। একটা ভিখারির ছেলেকে বিয়ে করে একদিন রাজা বেনে যাওয়া যায়, যদি ভাগ্য তৈরি করা যায়। টাকা দিয়ে জীবন গড়া হয় না, জীবন জীবন দিয়ে গড়তে হয়, না হলে হবে না। টাকা দিয়ে যদি মানুষ গড়া যেত তাহলে তো অনেক মহাত্মা গান্ধী, অনেক বিবেকানন্দ পাওয়া যেত। হবে না, ওটা হয় না, ওটা মহৎ তত্ত্বের বিকাশ। অনেকগুলো জন্ম সাধন করে করে তবে এই চূড়ান্ত জায়গায় পৌঁছায়, তবে কোনো এক জন্মে বিবেকানন্দ হয়ে বিবেকের প্রকাশ হয়, তখন তারা মানুষের কাছে দেবতা হয়ে যায়। দেবতা আলাদা হয়ে আসে না, কর্মের দ্বারা দেবতা বেনে যায়, দেবী বেনে যায়। আপনারা মায়েরা যারা আছেন হরিনাম শুনছেন, এই এত করলাম তবু আমাকে কেউ প্রশংসা করলো না, এগুলো বলবেন না। কর্ম করে একটা সংসার নয়, পৃথিবীকে বুঝিয়ে দেন আপনি কে, কি না পারেন আপনি, এটা কর্মে প্রমাণ করতে হবে, জীবন দিয়ে তা প্রমাণ করে দিতে হবে। আমি সাধারণ মেয়ে নয়, আমার দ্বারা দেব দেবীর চেয়েও মহানতা অপেক্ষা করছে আমার হৃদয়ে। এর নাম হচ্ছে আত্মবিকাশ। নিজে যে কি, আমি যে কত বড় এটা আমরা জানি নাকি? যেমন হাতি জানে না, হাতি 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 এত বড় প্রকাণ্ড শরীর, কিন্তু তার বুদ্ধিটা খুব মোটা। এই জন্য হাতিও ঘুমোতে পারে না বাঘের ভয়। বাঘ কিন্তু নিজের আত্মবিশ্বাস আছে, জানে আমি কাউকে ভয় করি না, হ্যাঁ ওকে শিকার করব তো করব। তা হাতি এত বড় শরীর বাঘকে ভয় পায়, কিন্তু হাতিকে ভয় পাওয়ার কথা ছিল। ঠিক আমরা সেরকম, আমরা কিন্তু আমাদের মধ্যে সিংহ বিক্রম আছে, কিন্তু ছাগলের দলে থেকে থেকে ম্যামে করতে করতে ছাগল সব কিছুতেই বলি আমার দ্বারা হবে না, আমি পারবো না। এই করতে করতে আমরা এই বলি দেওয়া পাঁঠা হয়ে গেছি। পশু, মা কালীর কাছে পশু বলি দেয় না, অন্য একজন আমাদের সঙ্গে বললেন, শ্যামসুন্দর প্রভু আপনার সব ভালো, আপনি এইরকম বলেন কেন, এই পাঁঠা খাবেন না, ছাগল খাবেন না, মুরগি? দূর বাবা, আমি যদি বলতাম তাহলে তো তার সব বেঁচে যেত। বলে আমরা যদি পাঁঠা না খাই, পাঁঠায় তো জায়গা ভরে যাবে, মানুষ থাকবে কোথায়? আমি এখন কি আর মানুষ আছে রে যাটা পাঁঠা খাচ্ছে? তারা কারা? পাঁঠা খেয়ে তো পাঁঠা, মাও চিনে না যেমন পাঁঠা, বোন চেনে না, মানুষ চেনে। মেয়েরা পথে বেরোতে ভয় পায় কেন? পাঁঠা সব ঘুরছে। তাহলে কত মানুষ আছে রে? এই জন্য বুঝতে হবে পাঁঠার স্বভাব চরিত্র কি, সেই চরিত্রটা তোমার মধ্যে আছে কি? যদি থাকে তাহলে তুমি আর পাঁঠাতে কোনো তফাৎ নাই। এই জন্য তো কীর্তনে বলা হচ্ছে, না না মানুষই তারা তো না, মানুষ তারা তো না, মানুষের বেশে গিয়ে যায় তার দেবতার পরিচয়। মানুষ তারা তো না, মানুষ তারা তো না, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়।
স্মরণে রাখবেন আমরা কোন লাইনে যাচ্ছি। এই নলের কথা বললাম, দেবতার সমান, দেবতার যা গুণ আছে এই নলের মধ্যে। নল একজন রাজা, হ্যাঁ এক রাজা। তো সেই রাজার মধ্যে এত গুণ আছে মানুষ তাকে শ্রদ্ধা করে, দেবতারাও তার নাম করে, দেবলোকেও তার নাম ছড়িয়ে গেল। ঠিক সেরকম একটি মেয়ের নাম আছে, তার নাম হচ্ছে দময়ন্তী। দেখেন আপনারা বলেন এটা সংসার সুখের হয় পুরুষের গুণে। আসলে এখানে প্রতি বছর হরিনাম হচ্ছে তো ভুল বলা যাবে না। তাহলে কিসের গুণে মা? রমণীর গুণে না, যারা ঝাঁটা টাটা নিয়ে ঝগড়া করে। হ্যাঁ, কথাটা ঠিকই কিন্তু বাস্তবটা বেঠিক। রমণী মানেই সেই রমণী নয়। হ্যাঁ, জন্ম দিল মানেই তিনি মা নয়, রাক্ষসীও বটে আর চোরের জননীও বটে। একটা আপনাদের গুণ বলি, একটা বাচ্চা ছেলে টিউশনি করে বাড়ি ফিরছে, 500 টাকা রাস্তায় কুড়িয়ে পেয়েছে। যেই কুড়িয়ে পেয়েছে, মা মা আমি টাকাটা কুড়িয়েছি, ফটাং করে ছাড়িয়ে নিয়ে ছেলেকে বলল, কেউ দেখেনি তো, কেউ দেখেনি তো? বল না, যার পড়ে গেছে সে জানেন। সে যদি ঘুরে আসে, যদি তোকে জিজ্ঞাসা করে টাকাটা দেখেছিস কিনা, তুই বলবি আমি জানি। এই মাটাকে বিবেকানন্দের মা কি শিক্ষা দিল? এই ছেলেটা বিবেক হবে এর কোনোদিন? এ আজ থেকেই জেনে নিল, এ পকেট মারা চালু করে দিল। মা তাকে শিখিয়ে, এ মা তো রাক্ষসী, এ তো চোরের মা। এই মা কোনোদিন গর্বিত হতে পারবে না, এই মা কোনোদিন গরিয়সী হতে পারবে না। নিজেও অশিক্ষিতা, অবিদ্যায় ভরা জীবন। আর এই গাছে যত ফল হবে সেও অবিদ্যায় ভরা জীবন। এই জন্য যার মা ভালো তার ছা ভালো। মা যদি ভালো না হয় তাকে কি শিক্ষা দেবে? এই জন্য সকলে মা নন। সব রমণীর দ্বারা সংসার সুখের হয় না। তাহলে রমণীরা যদি সংসার সুখের করতে পারতেন, এত ডিভোর্স হচ্ছে কেন? মামলা মকদ্দমা কেন? যদি রমণী হয়, রমণী তো আছে, প্রেম করে বিয়ে করে কেন ডিভোর্স হচ্ছে? তার মানে রমণীর মধ্যে সেই গুণ নাই। নিজে হেসে হাসাতে হবে, ভালোবেসে টানতে হবে। এ হচ্ছে রমণী। সব দুঃখ কষ্ট যন্ত্রণা সইয়ে, যেমন নৌকা ঢেউ কাটিয়ে, ঝড় কাটিয়ে, বাতাস কাটিয়ে এপার থেকে ওপারে নিয়ে যায়, একটি রমণী হচ্ছে তরণী স্বরূপ। সবাইকে সৎ পথে, ধৈর্যের পথে, সত্যের পথে টেনে নিয়ে যাবে, ওপারে পৌঁছে দিতে। এর নাম দময়ন্তী। তার রূপের কথা, গুণের কথা দেবতারাও পর্যন্ত খবর রেখেছে। হ্যাঁ, এখন রূপ ও যৌবনবতী হয়ে গেছে, দুজন দুজনের কথা শুনেছে। নল রাজাও শুনেছে যে একটি মেয়ে আছে, তার নাম দময়ন্তী, সর্বগুণান্বিতা। তাকে যদি বিয়ে করা যায় তাহলে সংসারে সুখী হওয়া যাবে, ধর্ম পালন করা যাবে। মেয়েটাও শুনেছে যে নল রাজা নামে এক অদ্ভুত রাজা, যার গুণের শেষ নাই। এমন গুণবানকে বিয়ে করতে পারলে আমাদেরকে কোনোদিন অসুবিধেই পড়তে হবে না। দেব দ্বিজে ভক্তি থাকবে, ধর্ম পালন করতে পারবো, সত্য পথে থাকতে পারবো, যদি এমন স্বামী পাওয়া যায়। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ হরি
না, আমাকে মারলে আপনার কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। কাকে না, নল রাজা আরে সুন্দর তার সোনার পালক এরকম একটি হংসকে ধরে ফেলেছে। অনেকগুলোই হংস ছিল, তার মধ্যে একটা হংসকে নল রাজা ধরে ফেলেছে, সোনার মতো দেখতে, অপূর্ব তার রূপ। সেই মানুষের ভাষায় কথা বলছে সেই হংসটি। মহারাজ, আপনি আমাকে মারবেন না, আমাকে মারলে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না। নল রাজা বলে, তুই ভাবলি কি করে আমি তোকে মারবো? জীব হত্যা করা মহাপাপ, এ আমি জানি, আমার গুরু বলেছে, কিন্তু তোমাকে আমার ভালো লেগেছে, তাই তোমাকে আমি পালন করব, খাঁচায় রেখে দেব, এই জন্য আমি তোমাকে বন্দি করতে চাই। না, আমাকে বন্দি করবেন না, আমরা হচ্ছে স্বাধীন জীব, আকাশপথে যেখানে খুশি যেতে পারি, আপনারাও স্বাধীন, যা ইচ্ছে করতে পারে, আপনি যা হতে চাইবেন তাই হবেন, কেউ কারো পরাধীন নয়, একা আসে একা যায়। ও বাবা, হংস হয়ে তুই আবার তত্ত্ব জানিস? আপনি আমাকে ছেড়ে দেন, আপনার উপকার করব। আমার দলের লোকেরা সব চলে গেল, হংসরা চলে গেল, আমি দল ছাড়া হয়ে গেলাম, আপনি আমাকে ছেড়ে দেন। তা তুমি আমার কি উপকার করবে? আপনি যাকে ভালোবাসেন আমি যোগাযোগ করে দেব। কি বলি কি রে, এই আমি কাকে ভালোবাসি? বা আপনি দময়ন্তী নামে একটি, তাকে দেখেই না, ও দেখেন না, ভালোবাসা কি দেখে হয় না জড়িয়ে হয়? আপনারা কি বলেন? হরিনাম শুনবেন। যে সংসারে স্ত্রী প্রসন্ন নয় স্বামীর প্রতি, সে সংসারে আছে কি করে? ছেলে মেয়েরা বাবার প্রতি খুশি নয়, যা চায় তা পায় না। ওই সংসার আর জঙ্গল একই জিনিস। জঙ্গলে যেমন কেউ ভালো করে ঘুমোতে পারে না, কখন জীবজন্তু হানা দেবে, সংসারে তেমনি সকলেই শত্রু হয়ে বসে আছে, সে ঘুমোবে কি করে? আপনি বলতে পারেন, ঋষি, এই আমার মতো দুঃখী আর কি কেউ আছে? ছিলাম রাজা, হয়ে গেলাম ভিখিরি। আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নাম কীর্তন করেন, আপনার কি চোখে পড়েছে আমার চাইতে কেউ দুঃখী আছে? সকলেই আঙুল তুলে বলে ওই যুধিষ্ঠির এমনই একজন, কি বলবো, অজ্ঞানী মানুষ, নিজের বউকে পাশা খেলায় হেরে দিয়েছে, ভাইগুলোকে দাস বানিয়ে দিয়েছে ওই ধর্মভীরু মানুষটার জন্য। আপনি বলতে পারেন আমার চাইতে কি আর কেউ দুঃখী আছে? বৃহদ্দোষ রাজা বললেন, যুধিষ্ঠির মহারাজ চোখের জল মুছো। আসলে কি জানেন, আমরা তো কুয়োর ব্যাঙ, কুয়োতেই জন্ম, কুয়োতেই জীবন, কুয়োতেই মৃত্যু। সে পৃথিবীটা জানবে কি করে? আপনি রাজা হলেন, একটা রাজ্য চালালেন, পৃথিবীর খবর জানবেন কি করে? আপনি ভাবলেন যে আপনার চাইতে দুঃখী নেই, আপনার মতো কেউ নেই। না, ধার্মিকও আছে, অধার্মিকও আছে। আপনি যখন প্রশ্ন করেছেন, আপনাকে একটা কাহিনী বলবো, একটা জীবনের কথা বলবো, যেটা আপনার চেয়ে আরো দুর্বিষহ। মহারাজ যুধিষ্ঠির, তবে আপনি স্থির হবেন, কাউকে দেখে কাঁদবেন না যে আমি বোধহয় সবচাইতে দুঃখী। না, ধার্মিকের দুঃখ অধার্মিকের দুঃখ এক নয়, কষ্টটা এক নয়। আপনি কিসের জন্য দুঃখ সইছে, আর একজনা কিসের জন্য দুঃখ পেলেন? আপনি ধর্মের জন্য, সত্যের জন্য। সত্যই পরম ধর্ম, সত্যমেব জয়তে। মানুষ লড়াই করে,
মানুষ সাধনা করে, মানুষ বাঁচে এই সত্যের জন্য। আর আপনি আজকে দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন এই সত্যের জন্য। আর মানুষ অন্যায় করে, অপরাধ করে, তার জন্য তারা কষ্ট পায়। সে কষ্ট জন্ম জন্ম থাকে। আর আপনি আজকে সইছেন, আগামীকাল আপনার জীবনটা জয় জয়কার হবে। বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, ওরে বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, ওরে বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে। আচ্ছা মা, প্রসাদ আপনি দিয়ে দেওয়া শুরু করুন। হ্যাঁ, সবাই পাক, মা গো দেন, সবাইকে দিয়ে দেন। হরি বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে। ভালো সহ্য হয় না। মালাটা কত দাম, কত সুন্দর, কিন্তু গলায় রাখতে পারছি না, তাই হালকা করে দিতে হলো। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে একবার হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, একবার হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, নামি দিনে কলিকালে আবি গতি নাই রে, ওই নামে নাম কলিকালে আর গতি নাই রে, ওই নামি বিনা কলিকালে আবি গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে, বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, ওরে বল রে বল রে হরি ভাই গৌর হরি হরি বল। বল রে বল রে হরি বল রে। ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী হরি হরি ধ্বনি করে যত ভক্ত, হরি হরি হরি
হরি ধ্বনি করে যত ভক্ত। হরি 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 যত ভক্ত হরি বল রে বল রে হরি বল হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে একবার হরি বল রে 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 বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে বল রে একবার হরি বল রে বল রে একবার হরি বল রে আহা বল রে বল রে হরি বল হরি বল রে হরি বল বলো কৃষ্ণ গাইয়া কি একটু জোরে হবে কি গিরধারী লাল কি বাহ সুন্দর হয়েছে তাহলে যুধিষ্ঠির মহারাজ বলি নাকি বলি তোমার চেয়ে দুঃখী আছে কি না আমি বলি শুরু করি নাকি না করব না আপনারা যে বলুন বলুন করছেন আপনাদের কি বলছি আমি তো যুধিষ্ঠির মহারাজকে তবে ভালো লাগলো আপনারাও যে আগ্রহী এটা শুনে ভালো লাগলো তাহলে আপনারাও শুনুন আর যুধিষ্ঠির মহারাজ হাত জোড় করে বলছে মনটা শান্তি পাবে যে আমার চেয়েও কেউ দুঃখী আছে কিনা যেমন আমরা কীর্তন গাইতে গেলে অনেক মায়েরা কেঁদে কেঁদে বলেন জানেন বাবা আমার মতো দুঃখিনী কেউ নেই। আমরা তখন হাসি যে আমরা জেলায় জেলায় ঘুরি তো মাগো দুঃখিনী যে কারা প্রকৃত কাকে বলে আপনারা জানেন না। আপনার তো দিব্যি আছেন রাজ রানীর মতো সীতা মায়ের চেয়েও ভালো আছে দ্রৌপদীর চেয়েও ভালো আছে কার কথা বলবো অহল্লার চেয়েও ভালো আছে সাবিত্রীর চেয়েও ভালো আছে আপনাদের তো সে দুঃখের কাছে এখনো পৌঁছাননি এই জন্য দেখতে হয় আর শুনতে হয় আর বুঝতে হয় তাহলে অনেক দুঃখ আপনার আরাম দেবে যুধিষ্ঠির তার নাম হচ্ছে নল আর দময়ন্তী নল মহাভারত নলের নাম দেবতারাও জানে তাহলে বুঝো সে কিরকম মানুষ রূপে গুণে বীর্যে জ্ঞানে কোনোটাই তার তুলনা হয় না দেবতার সমান না না মানুষই তারা তো নয় মানুষ তারা তো নয় মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতা পরিচয় মানুষ তারা তো মানুষ তারা তো মানুষের দেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয় নানা মানুষ তারা তো নয় মানুষ তারা তো নয় মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয় নানা মানুষ তারা তো মানুষ তারা তো মানুষের দেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয় দেবতার পরিচয় দেবতার পরিচয় ওই দেবতার পরিচয়
পরিচয়। না না মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। ভুলে গেলে চলবে না। মানুষ দেবতা হয়ে যায়, মানুষ পশুতে পরিণত হয়ে যায়।